মিষ্টির দোকানদাররা ঘুমাইছিল, তাদের কর্মীরা, তার বিএনপির কর্মীরা জোর করে উঠায় নিয়ে সমস্ত মিষ্টি নিয়ে মানুষে খাওয়ায় দিচ্ছে। আমাদের লড়াই করে, আমাকে যুদ্ধ করে, রাজপথে যুদ্ধ করেই আমাদের অধিকার ছিনিয়ে আনতে হবে। আজকে যারা বিএনপির যারা শীর্ষ নেতা, তারা একটা পক্ষপাতমূলক আচরণ করেছে আমাদের সাথে, করে আমরা যেন বাঘারপাড়ায় না যেতে পারি এবং সাহেবকে এমপি বানানোর জন্যে তারা প্রতিটা পদক্ষেপ আইবির পক্ষে গ্রহণ করেছে। যশোরের অভয়নগরে তারেক রহমান কর্তৃক প্রণীত ৩১ দফা প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফরাজি মতিয়ার রহমানের নির্দেশনায় আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। চল্লিশিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে রোববার বিকালে উপজেলার চল্লিশিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফরাজি মতিয়ার রহমান। কত বড় ধাপ্পাবাজ আপনি চিন্তা করেন, কালকে একটা সাক্ষাৎকার, অথচ উনি হঠাৎ করেই বলে ফেললেন যে আমাকে মনোনয়ন দিয়েছে। বাগারপাড়ার মিষ্টির দোকানদাররা ঘুমাইছিল, তাদের কর্মীরা, তার বিএনপির কর্মীরা জোর করে উঠায় নিয়ে সমস্ত মিষ্টি নিয়ে মানুষে খাওয়ায় দিচ্ছে। আর আজকে দেখা যাচ্ছে যে আগামীকালকে একটা সাক্ষাৎকার। গতকালকে রাত্রে আমরা যশোর গেছিলাম আমাদের অমিতের সাথে দেখা করার জন্য। অমিত চাচা বলল যে আগামীকাল যে সাক্ষাৎকার এইটা কনসাইজ করে তারপরে মনোনয়ন বোর্ডে যাবে, মনোনয়ন বোর্ড ওইটাকে যাচাই বাছাই করবে, তারপরে মনোনয়ন হবে। তাহলে আজকে এই যে একটি ঘোষণা দিয়ে একটা ধূম্রজালের সৃষ্টি করে তারা অভয়নগরের মানুষকে, টোটাল মানুষের দৃষ্টিটা, চিন্তাভাবনাটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই কাজটি করেছে। আপনারা দেখেন আমরা কত স্যাক্রিফাইস করেছি। মনা বিশ্বাস বাগারপাড়া পৌর বিএনপির সভাপতি, তার আব্বা মারা গেলে উনি আমাদেরকে দাওয়াত দিলেন যে আসেন আপনারা বাগারপাড়ায় আসেন, আমাদের এই মিলাদে শরীক হন। আমরা অভয়নগরের প্রতিটা ইউনিয়নে আমরা এই কথাগুলো বলে একটা সাজর রব হয়েছিল সেদিন, আজ থেকে 2-3 মাস আগে। হঠাৎ করে জেলা বিএনপির সেক্রেটারি আমার ফোন করে বলল যে আপনারা ওখানে যাবেন না। কেন যাব না? তাহলে না, অমিত রয়েছে বিদেশে, ও আসুক, তারপরে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে তারপরে কারা কোথায় যাবে না যাবে সেই সিদ্ধান্ত নিতে হবে। টোটালি আজকে জেলা বিএনপির যারা শীর্ষ নেতা, তারা একটা পক্ষপাতমূলক আচরণ করেছে আমাদের সাথে, করে আমরা যেন বাঘারপাড়ায় না যেতে পারি এবং সাহেবকে এমপি বানানোর জন্যে তারা প্রতিটা পদক্ষেপ আইবির পক্ষে গ্রহণ করেছে। যে কারণে আজকে আমাদের এই অধিকার ছিনিয়ে আনতে গেলে আমাদের খুব কঠিন ব্যাপার, কিন্তু খুব কঠিন ব্যাপার। আজকে যদি এই অবস্থায় আপনারা একটু ভাবেন, যে কয়জন লোক এখানে আছেন একটু ভাবেন, যদি মতিয়ার রহমান ফরাজি এই মুহূর্তে এই জায়গা থেকে সরে যায়, তাহলে আরেকটা অল্টারনেটিভ অভয়নগরে আমার সমসাময়িক জনপ্রিয় বা কর্মকাণ্ড আছে, এরকম একটা লোক দাঁড় করাতে পারবেন আপনারা? আছে এনিবডি? তাহলে আজকে অভয়নগর নেতৃত্ব শূন্য হয়ে যাবে। এই কারণে একটা পলিসি করে, একটা কৌশল করে অভয়নগরের মানুষের এত মৌলিক সমস্যা, যেটা হাবিব বলেছে, সবাই নেই, সেই জন্য আমি এগুলো টাচ করতেছি না। আপনারা জানেন 3টে প্রোগ্রাম আমরা কৃষক দলের নেতৃত্বে করেছি। আমাদের আমাদেরকে নিয়ে যশোর একটা বৈঠক করে বলল যে আমরা ওইখানে গেলে প্রধান বক্তা হবে ফরাজি সাহেব, আর এইখানে প্রধান অতিথি ফরাজি সাহেব হবে, আর আপনি ওইখানে প্রধান অতিথি হবেন। আমরা মানিয়ে নিয়ে, সেই জিনিসটা মানিয়ে নিয়ে আমরা 3টে প্রোগ্রাম করেছি। শ্রীধরপুর করেছি, সুবরাড়াই করেছি, তারপরে পায়রা বাজারে করার পরে হঠাৎ করে উনি প্রেমবাগ ইউনিয়নে আমাদের কোনো কিছু না বলে উনি ঢুকে পড়লেন। উনার এটা নিজস্ব এলাকা মনে করেন, উনি কারো তোয়াক্কা করেন না। ঠিক এই অবস্থায় এইভাবে উনি আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছেন। আমরা আজকে যদি সংঘবদ্ধ না হই, আমাদের এমনি কিন্তু হবে না। এই অধিকার ফিরিয়ে আনা খুব কঠিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে 1978 সালে। তারপর থেকে আজ পর্যন্ত অভয়নগরে কেউ ধানের শীষের মনোনয়ন পায় নাই। আজকে যদি আমরা ফেল করি কোনো কারণে, যদি আজকে আমরা এই জায়গা থেকে সরে যাই, আর অভয়নগরের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। অভয়নগরের সমস্যাই থেকে যাবে সারা জীবন। আজকে আমাদের যে কঠিন সমস্যা রয়েছে মানুষের, এই সমস্যা সমাধান করার জন্য কাউকে ডাকার জন্য কেউ অপেক্ষা করা যাবে না। একদম নিজস্ব খরচে, নিজস্ব খরচে রাজপথে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে। এই বিষয়ে আমি আর বেশি কথা বলবো না, যেহেতু জামাত আরম্ভ হয়ে যাবে। আপনারা সবাই সচেতন হন এবং আমাদের লড়াই করে, আমাকে যুদ্ধ করে রাজপথে
অধিকার ছিনিয়ে আনতে হবে। যুবদল নেতা ইমরান নাজির বিশ্বাসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চলিশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর নূর জালাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিলন মোল্লা, ইউসুফ শেখ, সহ দপ্তর সম্পাদক তরফদার বাশির উদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম বাবলু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক তরফদার নাজির উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মুজিবুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব রাজু হোসেন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অলিয়ার রহমান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদ মোল্লা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাস মোল্লা, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য টুটুল হোসেন, যশোর ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব বিল্লাহ সহ অন্যান্যরা। তৌহিদ হাসান ওসামা, খবর অভয়নগর। আমরা আমার নেতা জননেতা ফরাজি মতিয়ার রহমান মতি ভাইয়ের কাছে আমি দাবি জানাবো, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আপনার কালকে হয়তো কথা হবে এবং আমি যেটা শুনেছি যে তালিকা রয়েছে সেই তালিকার প্রথম দিকেই আপনার নাম রয়েছে। আপনার কাছে দাবি জানাবো, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ভবদার সমস্যার কথা আপনি তুলে ধরবেন। আপনি তুলে ধরবেন বিগত 17টি বছর যে অবর্ণনীয় অমানবিক নির্যাতন আপনার উপর করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, এই নির্যাতনের চিত্র আপনি তুলে ধরবেন। আপনার কাছে আমি দাবি জানাবো, 5ই আগস্টের পর যে কোনো ধরনের সংঘাত সহিংসতা থেকে জীবন বাজি রেখে দিনরাত পরিশ্রম করে প্রতিটা মানুষের জীবন জীবিকা বাড়ি ঘরদোরকে আপনি কিভাবে রক্ষা করেছেন সেই বিষয়গুলি আপনি তুলে ধরবেন। আপনি তুলে ধরবেন এই এলাকার মানুষের কল্যাণের জন্য একমাত্র যশোর 4 নির্বাচনী এলাকার অভয়নগর, বাগারপাড়া, বসুন্ধিয়া নির্বাচনী এলাকার মধ্যে অভয়নগর থেকে একজন ধানের শীষের প্রার্থী হলে নির্বাচিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এই কারণে সম্ভব ওই বাগারপাড়া এবং বসুন্ধিয়ার যে ভোটের সংখ্যা তার থেকে অনেক বেশি ভোটার আমাদের অভয়নগরের ভোটার সংখ্যা অনেক বেশি। এখানে শিল্প বাণিজ্য বন্দর নগরী, এখানে ফার্স্ট ক্লাস একটি পৌরসভা রয়েছে, এখানে নদী বন্দর রয়েছে। সুতরাং এই এলাকার তাৎপর্যগুলো আপনি তুলে ধরবেন। আপনি তুলে ধরবেন আপনার অভয়নগরের কতগুলো নেতাকে হত্যা করা হয়েছে, কতগুলোকে রক্তাক্ত করা হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে, কতজনকে দণ্ড প্রদান করা হয়েছে। এই নির্যাতনের চিত্র আপনি তুলে ধরবেন। এই দাবিটা আপনার কাছে রাখতে চাই। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।